আজ কিন্তু ডোমকলে একটা শান্তিপূর্ণ মিছিল হয়ে গেল, যেটা হচ্ছে ওয়াকফ বিল বাতিলের দাবিতে। তবে এখানে কিন্তু অনেক মানুষ জমায়েত হয়েছিল, মানে প্রচুর মানুষ, যা বলে বোঝানো যাবে না। আর তাদের সাথেও কিন্তু আমি পথ চলেছি একই সঙ্গে। তো ওয়াকফ বিলের যে শান্তিপূর্ণ মিছিল, সেখানে তো অনেক মানুষ হয়েছিল, প্লাস অনেকেই কিন্তু যায়নি। বিশেষ করে তাদেরকে বলবো তোমরাও এই মিছিলে সামিল হও, কারণ ওয়াকফ বিলের যে বাতিলটা, এটা কিন্তু বাতিলটা করতেই হবে। আর না করলে কিন্তু আমাদের যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহা, মানে এই সবগুলো কিন্তু আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকজন কিন্তু ভিডিও তোমরা দেখেছো, যে সমস্ত জায়গায় মসজিদ, মাদ্রাসা এইগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এবং কিন্তু সরকার যে আইন পাশ করেছে, তারা কিন্তু সেই আইনের মাধ্যমে জমিগুলো তাদের করে নিচ্ছে। তো বাবলাবোনা মসজিদ থেকে একদম বাসস্ট্যান্ড পর্যন্ত যে একটা র্যালি হবে, সেটা কিন্তু হয়েছে, আর সেখানে অনেক মানুষ হয়েছে দেখেছো। কিন্তু এখানে আরও দুটো মিছিল কিন্তু জমায়েত হয়েছে। তো এই মিছিলটা কিন্তু মানে ব্রিজ মোড়ের ওই দিক থেকে আসছিলো, যেটা বাবলাবোনায়। তারপরে কিন্তু দুটো মিছিল এক জায়গায় হইলো, আর সামনে কিন্তু আর একটা মিছিল আসছে, ওটাও দেখাবো তোমাদেরকে। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে। তো সামনে ডোমকল বাস স্ট্যান্ড সোজা যেতেই যে আমরা যেই হসপিটাল মোড়টা পার হলাম, আর সেটা পার হওয়ার পরেই কিন্তু আরও একটা মিছিল সেখানে অ্যাড হলো আমাদের সঙ্গে, এবং সেখানে কিন্তু 3টি মিছিল হয়ে গেল। তাহলে 3টি মিছিল যদি হয় একই সঙ্গে, তাহলে কতগুলো লোক হতে পারে একবার ভাবুন। আর অনেকেই কিন্তু আছে যারা ভাবেন যে আজকের মিছিলটা কিন্তু আমরা মোবাইলে দেখে নেব বা টিভিতে দেখে নেব। আপনারা এরকমটা ভাববেন না, আপনারা এই মিছিলে সামিল হন। কারণ আপনারা যদি সামিল না হন তো কী হবে, কারণ এটা আমাদের সম্পত্তি। আর আপনি এই মিছিলে সামিল না হয়ে আপনি কি বোঝাতে চাইছেন? তাহলে আপনি আইনটা পাশ হোক, আপনি এটাই কি চাইছেন? আপনি যখন নামাজ পড়তে যাবেন মসজিদে, তখন আপনাকে মসজিদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে, আপনি কি সেটাই চাইছেন? আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে বা আপনার বাড়িতে যদি টিভি থাকে, তাহলে আপনি যোগী রাজ্যে কি ঘটছে আপনি একবার দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়াকফ বিল পাস হওয়ার পরেই কিন্তু বুলডোজার চালানোর পরে সে জমি একদম সমান করে দিয়েছে, যেটা গোরস্থান ছিল মুসলমানদের। বাড়িতে বসে বসে মোবাইলে টিভিতে দেখছেন তো কিছু মনে হচ্ছে না, সেদিনই আপনার ঘুম ভাঙবে যেদিন আপনার বাড়ির পাশের জমি বুলডোজার দিয়ে সমান করে দেওয়া হবে গোরস্থানকে, সেই দিন আপনার ঘুম ভাঙবে। কিন্তু সেই দিন আপনার কিছু করার থাকবে না। এখনও সময় আছে, আপনি এই মিছিলে যোগ দেন। একবার ভাবুন কিভাবে তারা চোখের জল ঝরাচ্ছে সেই মিছিলে গিয়ে। পশ্চিমবঙ্গের মাটিতে দ্বিতীয় সংশোধনী আইন মানছি না, সংশোধনী আইন বাতিল করতে হবে। সংশোধনী আইন মানছি না, সংশোধনী আইন মানছি না, সংশোধনী আইন বাতিল করতে হবে। অবিলম্বে সংশোধনী আইন বাতিল করতে হবে। মোদী সরকারের কালা কানুন বাতিল করতে হবে। তো ওয়াকফ বিল বাতিলের যে দাবিতে এত সুন্দরভাবে যে শান্তশিষ্ট একটা মিছিল হয়েছে ডোমকলে, যেটা হয়েছে সবচাইতে বড় মিছিল। আর এইভাবেই কিন্তু কিছু কিছু জায়গায় সবাই শুরু করে দিয়েছে। আপনিও তাদের সঙ্গে সঙ্গ দেন, আপনিও বাড়িতে বসে চুপ করে থাকবেন না। আপনার দায়িত্ব আপনি বুঝে নিন, ভিডিওটি সবাই শেয়ার করে দিন, সবাই দেখুক, এবং সবাই যেন রাস্তায় নামে এইভাবেই। আর সামনেই কিন্তু আর একটা দিন ঘোষণা করা হয়েছে, সেখানে আপনি উপস্থিত থাকবেন এবং আপনি যতজনকে পারবেন সাথে ডেকে নিয়ে যাবেন। আর সেই দিন আমাদের চেষ্টা রাখতে হবে যেন এর চাইতেও বেশি লোক হয়, বা এর চাইতেও যেন ডবল লোক হয়। মানুষ চেষ্টা করলে সব হয়, আর চেষ্টা যদি না করে কোনো কিছুই হয় না। তাই আপনি চেষ্টা করুন এর চাইতেও যেন বেশি লোক হয় সেখানে উপস্থিত থাকে। যা করে হোক আর যেভাবেই হোক এই বিলকে আটকাতেই হবে। কারণ এখানে লোক দেখুন কতগুলো। আপনাদের কি ইচ্ছা করে না যে সেই মিছিলে সামিল হই? এখনও সময় আছে বন্ধু, সবাই এক হও, নইলে কিন্তু সামনে যে দিন আসছে
সেই দিন চোখে দেখার মতো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন তো ভিডিওটি শেয়ার করে দিন।